হারিয়ে যাওয়ার যুগেও নতুন করে ঘুরে দাঁড়িয়েছে তাঁতি পাড়া শিল্পীরা। আধুনিক যান্ত্রিকতার যুগে হারিয়ে যেতে বসেছিল বাংলার তাঁত শিল্প, কিন্তু এবার বাংলার তাঁত শিল্প পাল্লা দিচ্ছে যান্ত্রিকতার যুগে আধুনিক ডিজাইনের শাড়িকে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের চন্দনপুর গ্রামের তাঁতি পাড়ায় এখন বদলের হাওয়া। একসময় যেখানে হতাশ আর অনিশ্চয়তা গ্রাস করেছিল শিল্পীদের, সেখানে এখন নতুন স্বপ্ন। আধুনিক নকশা, রঙের বৈচিত্র্য আর সময় উপযোগী ডিজাইনের তৈরি হচ্ছে তাঁতের শাড়ি। গ্রামে তাঁতিরা নিজেদের দক্ষতা নতুনভাবে তুলে ধরতে শুরু করেছেন। হারিয়ে যাওয়ার আশঙ্কা কাটিয়ে তাঁত আবার হয়ে উঠেছে জীবিকার ভরসা। এটার উপরে নির্ভর করে বিশেষ করে আমাদের চন্দনপুর গ্রামের সবাই নির্ভরশীল। এটা যদি বেঁচে না থাকে তাহলে এখানকার জীবিকা নির্বাহের কোনো উপায় নেই। এই তাঁত শিল্পের সঙ্গে বাড়ির মহিলা, বাচ্চা সবাই যুক্ত আছে। বাচ্চারা পড়াশোনার ফাঁকে কিছুটা কাজ করেন, মহিলারা তো যুক্ত আছেনই, হ্যাঁ, এবং পুরুষেরাও এর সঙ্গে যুক্ত আছে। আমাদের এখানে বিশেষ করে তৈরি হচ্ছে এই আদিবাসী এই গামছা এবং শাড়ি। তাছাড়াও আমাদের বর্তমানে আমরা নতুনভাবে ট্রেনিংয়ের মারফত চালু করেছি কিছু এক্সপোর্টের জিনিস। চন্দনপুর গ্রামের প্রায় 150 পরিবার সরাসরি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। বছরের পর বছর ধরে তাঁতের কাজই তাদের প্রধান পেশা। কিন্তু মেশিনে তৈরি শাড়ির দাপটে একসময় এই শিল্প ধাক্কা খেয়েছিল। কাজ কমে যাচ্ছিল, আয় ছিল অনিশ্চিত। অনেকেই পেশা বদলে কথা ভাবছিলেন। সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল। আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারায় যন্ত্রণা ছিল চোখে মুখে। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। নতুন উদ্যোগ আর পরিকল্পনায় আবার তাঁতের চাকা ঘুরছে নিয়মিত। এখন এই গ্রামে তাঁতিরা বাজারের ট্রেন্ড অনুযায়ী শাড়ি তৈরি করছেন। উৎসব, বিয়ে কিংবা নিত্য ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে শাড়ি। রং ও বুননে আনা হয়েছে আধুনিক ছোঁয়া, তবে বজায় রাখা হয়েছে ঐতিহ্যের স্বাদ। এই ট্রেন্ডিং তাঁতের শাড়ি সহজেই টক্কর দিচ্ছে মেশিনারি ও সিনথেটিক শাড়িকে। শুধু রাজ্যের বাজার নয়, এই শাড়ি এবার এক্সপোর্টের পথেও হাঁটছে। তার জন্য সরকারিভাবে প্রশিক্ষণও দেওয়া হয়েছে শিল্পীদের। সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। বিপণন, প্যাকেজিং ও মনোনয়নেও জোর দেওয়া হচ্ছে। দামের দিকেও বিশেষ নজর রেখেছেন তাঁতিরা। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে শাড়ির দাম। এখানে মাত্র 500 টাকা থেকেই তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে। আবার উচ্চমানের ডিজাইনের শাড়িও রয়েছে। তবে সব শ্রেণীর ক্রেতারই আকৃষ্ট হচ্ছেন। কাজ বাড়ায় খুশি শিল্পীরাও। ঘরে ফিরেছে স্বস্তি, মুখে ফিরছে হাসি। চন্দনপুরে তাঁতিপাড়ায় এখন আর হতাশার ছবি নেই। নতুন করে আশার আলো দেখছেন এই গ্রামের প্রতিটি তাঁতি পরিবার। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।